সিরিজ হারলেও শেষ হাসিটা হাসলো বাংলাদেশ। হোয়াইট ওয়াশের লজ্জা এড়িয়ে জিম্বাবুয়েকে 7 উইকেটে উড়িয়ে দিল টাইগাররা। আর মাত্র 6 রানের জন্য সেঞ্চুরি মিস করলেন তানজিদ হাসান তামিম। চলুন দেখে নেওয়া যাক পুরো ম্যাচের গল্প। প্রথম 2 ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া হয়ে গিয়েছিল বাংলাদেশের, তাই শেষ ওয়ানডে ছিল শুধুই সম্মান বাঁচানোর লড়াই। আর সেই লড়াইয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ালো মেহেদী হাসান মিরাজের দল। হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়েকে 7 উইকেটে হারিয়ে হোয়াইট ওয়াশের লজ্জা এড়িয়েছে টাইগাররা। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক মিরাজ। শুরু থেকে সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন বাংলাদেশের পেসাররা। মাত্র 12 রানে বেন কারানকে ফিরিয়ে দেন শরীফুল ইসলাম। এরপর তাসকিন আহমেদ বললে সাজঘরে ফেরেন ব্রায়ান বেনেটো। শুরুর ধাক্কা সামলানোর চেষ্টা করেছিলেন ইনোসেন্ট কাইয়া ও অধিনায়ক ক্রেগ আরভিন, কিন্তু শরীফুলের আবারও আঘাত এনে আরভিনকে মাত্র 5 রানে ফিরিয়ে দেন। কাইয়া 25 রানে আউট হন, আর সিকান্দার রাজাও থেমে যান মাত্র 11 রানে। এক প্রান্তে অবশ্য লড়াই চালিয়ে যান সিকান্দার মাধেভেরে। দুর্দান্ত ব্যাটিংয়ে 43 বলে 50 রান করেন, কিন্তু অন্য প্রান্তে নিয়মিত উইকেট পড়তে থাকায় বড় সংগ্রহ করতে পারেনি জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত 48.1 ওভারে 199 রানে অল আউট হয়ে যায় স্বাগতিকরা। 200 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে আগ্রাসী ব্যাটিং করেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন 151 রান, যা ম্যাচের ভাগ্য অনেকটাই নির্ধারণ করে দেয়। সৌম্য সরকার 69 রানের ইনিংস খেলে ফিরে গেলেও তানজিদ হাসান তামিম ছিলেন অসাধারণ। দুর্ভাগ্যজনকভাবে মাত্র 6 রানের জন্য সেঞ্চুরি মিস করেন তানজিদ তামিম। 94 রানের দুর্দান্ত ইনিংস খেলে জয়ের একেবারে কাছে নিয়ে যান এই ওপেনার। শেষ দিকে তৌহিদ হৃদয় 0 রানে আউট হলেও কোনো চাপ তৈরি হয়নি। অধিনায়ক নাজমুল হাসান শান্তন অপরাজিত 18 রান ও নুরুল হাসান সোহানের শান্ত মাতার ব্যাটিংয়ে বাংলাদেশ সহজে জয়ের লক্ষ্যে পৌঁছায়। যদিও সিরিজ 2-1 ব্যবধানে জিম্বাবুয়ের দখলে গেছে, তবে শেষ ম্যাচ বাংলাদেশের জন্য আত্মবিশ্বাস অনেকটা ফিরিয়ে দিয়েছে। বিশেষ করে শরীফুল ইসলামের আগুনঝরা বোলিং ও তানজিদ হাসান তামিমের 94 রান ইনিংস ও সৌম্য সরকারের ফর্মে ফেরা ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা হয়ে থাকলো। আপনার মতে এই ম্যাচের সেরা খেলোয়াড় কে ছিলেন, তানজিদ হাসান তামিম নাকি শরীফুল ইসলাম? মন্তব্য অবশ্যই জানাবেন।